একা আছি। ও আচ্ছা, ঠিক আছে, চলো রাহুল, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যাক। দাদা ভাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে চলো, আমি রাতে লাইভে আসবো কি আমি বলতে পারছি না, ঠিক আছে, তবে দেখছি আমি। কফি খাচ্ছি। ও আচ্ছা তাই, ও আচ্ছা, একবারও বলুনি তাই তো, যদি চলে যায় ওই জন্য। পুরো অন্ধকার হয়ে গেছে, মাথাটা ধরে আছে, বাড়ি একা আছে। আমার আজকে মাথাটা যন্ত্রণা করছে যে কালকে রাত দিয়ে, সারাদিন হালকা করেই না বলতে গেলে, কিন্তু আবার একটু আগে দিয়ে খুব যন্ত্রণা। আমাকে মনে হয় চা খেতে হবে। মায়ের কাছে যাব। ও আচ্ছা, কখন যাবে? কে আছে তাহলে মায়ের কাছে এখন? রাহুল, রাহুল গো, কে আছে মায়ের কাছে? তুমি আছো আর আমি আছি, এই ঘরে এলাম। ও না না, কে আছে মায়ের কাছে? বলছি মায়ের কাছে কে আছে? তুমি তো বৌদি সেলিব্রিটি। না না গো, না না, একদম না, এইভাবে বলুনি। সিন করো তা রিপ্লাই দাও না কেন বোন? সত্যি খুব খারাপ লাগে তখন, এত রাগেতে কি। কখন কমেন্টগুলো দেখে আমি নিজেই জানিনি, রিপ্লাই দেওয়া হয় না। আমি তো বললাম দিদি আছে। ও আচ্ছা, তোমার দিদি আছে তাই তো? রাহুল, একটা বিয়ে করে নাও, মা একা, তোমাকেও রোজে রান্না করতে হচ্ছে, মায়ের শরীর খারাপ। তুমি তাহলে বলোনি কেন যে আমি শরীর? নার্স আর দিদি আছে। ও, আমার দিদি বিয়ে হয়ে গেছে। তোমার কথা বলছি, তুমি তো একটা বিয়ে করে নাও, মায়েরও একটু সুবিধা হবে, মাকে দেখাশোনা করবে, তোমারও সুবিধা হবে, এসে রান্না করতে হয় ডিউটি দিয়ে। পার্সেলটা দেখেছো? সব ঠিক আছে। হুম বৌদি, আমি দেখতে খারাপ বলে হবে না। হাই কেন গো? কোথায় গো দেখতে খারাপ? একে দেখতে খারাপ বলে?